হ্যালো বন্ধুরা, ভিডিও তো অনেক আপলোড দিয়ে ফেলেছি, তারপরেও ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইব কিছুই আসছে না, এমনকি ভিডিও ভাইরালই হচ্ছে না। তাহলে কি করলে আমাদের ভিডিওটি ভাইরাল হবে? আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো আপনারা অনেক চ্যানেলে হয়তো দেখেছেন, যেসব চ্যানেলে বলা হচ্ছে 100 ভিডিও আপলোড করুন তারপরে আপনার ভিডিওটি ভাইরাল হবে। আবার অন্য কোনো চ্যানেলে বলা হচ্ছে আপনি 150 ভিডিও আপলোড করুন, দেখবেন ওর ভেতর থেকে একটি ভিডিও চট করে ভাইরাল হয়ে যাবে। তবে অলরেডি আপনি কিন্তু 100, 150, 200 ভিডিও আপলোড করে ফেলেছেন, তারপরেও আপনার ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইব কিছুই আসছে না, এমনকি আপনার ভিডিওটি ভাইরালই হচ্ছে না। তাহলে কি করলে ভিডিওটি ভাইরাল হবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে A to Z এই বিষয়ে আলোচনা করব। আপনার মারাত্মক কিছু ভুলের কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইব আসছে না, এমনকি আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হচ্ছে না। তো প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো, আমাদের টার্গেট রাখতে হবে আমরা কয়টা ভিডিও আপলোড দিচ্ছি। আমরা যেসব নতুন ক্রিয়েটররা রয়েছি, আমাদের একটি বাজে স্বভাব রয়েছে যে আমরা ডেলি কতবার YT স্টুডিও অ্যাপটি ওপেন করি। আমরা কিন্তু প্রত্যেকবারই YT স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে আমরা দেখি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কটা আসলো, আমাদের ভিডিওতে ভিউজ কটা আসলো, এই নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো আপনাকে টার্গেট রাখতে হবে সাবস্ক্রাইবারের দিকে নয়, আপনাকে টার্গেট বা ফোকাস রাখতে হবে আপনি ডেলি কটা ভিডিও আপলোড দিচ্ছেন। আপনার কন্টেন্টের দিকতে আপনাকে ফোকাস রাখতে হবে যে আপনার কন্টেন্টটা কেমন হচ্ছে। আপনি যদি ইউনিক কন্টেন্ট আপলোড দিতে পারেন তাহলে অবশ্যই 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইব আসবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আপনি এমন কোনো কন্টেন্ট আপলোড দিচ্ছেন যা দর্শকদের মনে লাগছে না বা দর্শকদের পছন্দ হচ্ছে না, বা আপনার ভিডিও দেখে দর্শকরা কিছু শিখতে পাচ্ছেন না। আপনি এমন কিছু ভিডিওতে ব্যবহার করছেন বা এমন ইনফরমেশন আপনি ভিডিওতে দিচ্ছেন যা দর্শক আপনার ভিডিওটি দেখে তারা চলে যাচ্ছে। আপনার ভিডিওটি তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে না, হয়তো ভিডিওতে ক্লিক করলো, হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখলো। আপনি যে 5 মিনিট 6 মিনিটের একটি ভিডিও আপলোড করেছেন, যদি কোনো দর্শক 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখে ওই ভিডিওটি ছেড়ে চলে যায়, তাহলে ওই ভিডিও যে ইমপ্রেশন রয়েছে সেই ইমপ্রেশনটা কিন্তু থেমে যায়। তখন ইউটিউব অটোমেটিকলি বুঝে যাবে যে আপনার ওই ভিডিওতে কোনো দম নেই, তাই ইউটিউব আপনার ওই ভিডিওটার ইমপ্রেশন কিন্তু ডাউন মেরে দেবে। তাহলে কী হবে, আপনার ওই ভিডিওটা কিন্তু মুখ থুবড়ে পড়ে থাকবে জায়গায়, প্রচুর দর্শকদের সামনে আপনার ভিডিওটি পৌঁছাবে না। তাই আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেন দর্শক ক্লিক করার মাত্রই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। এবং আপনি যদি 5 মিনিটের একটি ভিডিও তৈরি করেন, যদি কোনো দর্শক 2.5 মিনিট বা 2 মিনিট যদি আপনার ওই ভিডিওটির শুরু থেকে মাঝখান পর্যন্ত 2.5 মিনিট যদি সে দেখে, তাহলে ওই ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব তাও বাড়িয়ে দেবে। ঠিক আছে? তো আপনাকে ফোকাস রাখতে হবে আপনি কি কন্টেন্ট আপলোড দিচ্ছেন এবং কয়টা ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড দিচ্ছেন। আপনি যদি শুরু থেকেই সাবস্ক্রাইবের কথা চিন্তা করেন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব আসছে না, ধরুন আপনি 10টা 20টা ভিডিও আপলোড করলেন, আপনি টার্গেট করছেন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব কটা আসলো। আপনি যদি এই সাবস্ক্রাইবের কথা চিন্তা করেন, ঠিক আছে, আপনি যদি সাবস্ক্রাইবের কথা চিন্তা করেন, তাহলে আমি কি বলবো, এই বিষয়ে কিছু বলারই নেই। আপনি যদি সাবস্ক্রাইব ভিউজ এইসব বিষয়ে চিন্তা করেন, তাহলে আপনার ভিডিওটি কখনোই ইউটিউব প্ল্যাটফর্মে র্যাঙ্ক করবে না এবং ভিডিওতে ভিউজও কিন্তু আসবে না। তাই ভিডিওটি যদি ভাইরাল করাতে চান, যদি প্রচুর দর্শকদের কাছে আপনার ভিডিওটি পৌঁছাতে চান, তাহলে আপনাকে ফলো করতে হবে যে কোন ধরনের কন্টেন্ট এখন ইউটিউবে বেশি চলছে, বা সার্চ ইঞ্জিনে কোন টাইটেলগুলোকে বেশি সার্চ করা হচ্ছে, সেগুলোকে আপনি টাইটেল রিসার্চ করে সেই টাইটেলের উপরে যদি আপনি বেশি বেশি করে ভিডিও আপলোড করেন, তাহলে 100% আপনার ভিডিওটি ভাইরাল হবে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।